আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি ক্লাস 9 ইংরেজি চ্যাপ্টার 2 অ্যাক্টিভিটি 2.1.1 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 2 এর আলোচ্য বিষয় হলো নেচার্স ট্যাপেস্ট্রি। নেচার্স ট্যাপেস্ট্রির অর্থ হলো প্রকৃতির রূপবৈচিত্র্য। এই অধ্যায়টি অত্যন্ত চিত্তাকর্ষকভাবে আলোচিত হয়েছে। প্রকৃতির নানা বিষয় সম্বন্ধে এই অধ্যায়ে আরও আলোচিত হয়েছে ইংরেজ কবি আলফ্রেড লর্ড টেনিসনের ক্রসিং দ্য বার এবং জন কিটসের অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট। অ্যাক্টিভিটি 2.1.1 এ বলা হয়েছে লুক অ্যাট দি ফলোয়িং ইলাস্ট্রেশনস অ্যান্ড ডিসক্রাইব দেম ইন ইউর ওন ওয়ার্ডস। অলসো রাইট হাউ ইউ ফিল অন দোজ সিচুয়েশন। নিচের ছবিগুলো দেখো এবং নিজের ভাষায় বর্ণনা করো। এসব পরিস্থিতিতে তুমি কেমন বোধ করো তাও লিখো। এখানে 3টি চিত্র দেয়া হয়েছে। প্রথম চিত্রে দেখানো হয়েছে রেইনি ডে, দ্বিতীয় চিত্রে দেখানো হয়েছে ফগি উইন্টার মর্নিং, তৃতীয় চিত্রে দেখানো হয়েছে স্টর্মি নাইট। তাহলে এই 3টা বিষয়ে তোমাদেরকে নিজস্ব মতামত দিতে হবে, বর্ণনা দিতে হবে এবং তোমাদের নিজস্ব ফিলিং এখানে সংযোজন করতে। শেষে যে টেবিলটা দেওয়া আছে এই টেবিলটা আমি তোমাদের জন্য করে দেখাবো। আশা করি তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করবে এবং অনুধাবন করার চেষ্টা করবে। যে টেবিলটি দেয়া হয়েছে এটা তোমাদের সুবিধার্থে আমি পূরণ করেছি এবং তোমরাও তোমাদের মতো এটা করতে পারো। টেবিলের প্রথমে আছে ইওর ডেসক্রিপশন, মানে তোমার বর্ণনা। 3টা চিত্র দেওয়া আছে, 3টা চিত্র সম্বন্ধে তোমার বর্ণনা এক এক করে দিতে হবে। আর দ্বিতীয় কলামে দিতে হবে ইওর ফিলিংস, মানে তোমার অনুভূতি। এই 3টা চিত্র সম্বন্ধে তোমার যে অনুভূতি সেটা এই কলামে প্রকাশ করতে হবে। তো প্রথম চিত্রে আছে এ রেইনি ডে, একটা বর্ষণমুখর দিন। আচ্ছা, এখানে আমি বলেছি এ রেইনি ডে ইজ এ ডে হোয়েন ইট রেইনস ক্যাটস অ্যান্ড ডগ। যখন মুষলধারে বৃষ্টি হয় কোনো একটা দিনে তখন তাকে বলা হয় বর্ষণমুখর দিন। ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষলধারে। ইন এ রেইনি ডে পিপল ড্রেন্স, মানে ভিজে যায়। ইন দ্য রেইন হোয়াইল গোয়িং টু দেয়ার ওয়ার্ক, কাজে যাওয়ার সময় মানুষ বৃষ্টির পানিতে ভিজে যায়। অলমোস্ট এভরিওয়ান ক্যারিজ অ্যান আমব্রেলা, সাধারণত প্রায় সকলেই একটা ছাতা নিয়ে বের হয়। কুল ব্রিজ ব্লোজ অ্যান্ড দ্য অ্যাটমসফিয়ার ইজ ফিল্ড উইথ এ সুইট ফ্র্যাগ্রেন্স, ঠান্ডা বাতাস প্রবাহিত হয় এবং পরিবেশটাকে মনে হয় একটা সুগন্ধি দিয়ে ভরে গেছে। বাট এ রেইনি ডে অলসো ডিসরাপ্টস পিপলস রেগুলার অ্যাক্টিভিটিস, কিন্তু একটা বর্ষণমুখর দিন ডিসরাপ্টস মানে বিঘ্নিত করে, পিপলস মানে লোকদের, সাধারণ মানুষের রেগুলার অ্যাক্টিভিটিস মানে নিয়মিত কাজকর্ম। এবারে ইওর ফিলিংস, তোমার উপলব্ধি কি এই রেইনি ডে সম্বন্ধে? এখানে লেখা হয়েছে অলমোস্ট এভরিওয়ান লাভস এ রেইনি ডে, মোটামুটি সকলেই একটা বর্ষণমুখর দিনকে পছন্দ করে। আই অলসো লাভ ইট ভেরি মাচ, আমিও এটাকে অত্যন্ত পছন্দ করি। আই থিঙ্ক, আমি মনে করি, গড শাওয়ার্স হিজ ব্লেসিংস অন আর্থ ইন দ্য ফর্ম অফ রেইন, আমি মনে করি মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, প্রবাহিত করেন, ঝরিয়ে দেন তার আশীর্বাদ পৃথিবীতে ইন দ্য ফর্ম অফ রেইন, বৃষ্টি আকারে, অ্যান্ড রিফিউজেস, ভরে তোলে, এভরিথিং অ্যান্ড এভরিওয়ান উইথ ডিলাইট, সব কিছুকে আনন্দে খুশিতে ভরে তোলে। দ্য ওয়েদার অন দিস ডে ইজ এক্সট্রিমলি প্লিজেন্ট, মানে মনোরম। বর্ষণমুখর দিনের যে আবহাওয়া অত্যন্ত মনোরম। ইট ফিলস আওয়ার হার্ট উইথ এ জয়াস ফিলিংস, এটা আমাদের আনন্দ ঘন উপলব্ধি দ্বারা অন্তরকে ভরে তোলে। এবারে দ্বিতীয় চিত্রে আছে ফগি উইন্টার মর্নিং, একটা
কুয়াশাচ্ছন্ন শীতের সকাল। তো এখানে বলা হয়েছে এ উইন্টার মর্নিং ইজ মিস্টি অ্যান্ড কোল্ড। শীতের সকাল কুয়াশাপূর্ণ এবং ঠান্ডা। দেয়ার ইজ ডেন্স ফগ এভরিহোয়ার। সর্বত্রই দেখা যায় ঘন। সামটাইমস দ্য ফগ ইজ সো ডেন্স। মাঝে মাঝে এই কুয়াশা এত ঘন হয় যে দ্যাট দ্য সান রেজ সূর্যের রশ্মি ক্যানট গেট থ্রো ইট। এর ভেতর দিয়ে সূর্যের আলো ঢুকতে পারে। অর্থাৎ আমরা শীতের সকালে সূর্যের আলো দেখতে পাই না। ইভেন থিংস অ্যাট এ লিটল ডিস্টেন্স ক্যান হার্ডলি বি সিন। এবং সামান্য দূরের জিনিসও কমই দেখা যায় না বললেই চলে। তাহলে দ্বিতীয় কলামে আমার উপলব্ধি এই শীতের সকাল সম্বন্ধে কি? ইন উইন্টার মর্নিং চিলড্রেন অ্যান্ড ওল্ড পিপল সাফার ফ্রম পিঞ্চিং কোল্ড। পিঞ্চিং মানে তীব্র, সূচলো। তাহলে শীতের সকালে শিশুরা এবং বৃদ্ধরা অত্যন্ত ঠান্ডায় কষ্ট পায়। পিপল গ্যাদার স্ট্রো অ্যান্ড মেক ফায়ার টু ওয়ার্ম দেমসেলভস। মানুষেরা খড় জোগাড় করে এবং আগুন ধরায় আগুন পোহানোর জন্য। আই লাইক টু এনজয় ডিলিশিয়াস ফুডস অ্যান্ড ড্রিঙ্কস। আমি সুস্বাদু খাবার এবং পানীয় খেতে পছন্দ করি এই দিনে। পুয়ার পিপুল সাফার ফ্রম কোল্ড ফর ওয়ান্ট অফ ওয়ার্ম ক্লোথস। গরিব মানুষেরা, দরিদ্র মানুষেরা গরম কাপড়ের অভাবে শীতে অত্যন্ত কষ্ট পায়। এবারে এ স্টর্মি নাইট সম্বন্ধে আমি বলছি। এ স্টর্মি নাইট ইজ এ ফেয়ারফুল ওয়ান। একটা ঝঞ্ঝাপূর্ণ রাত অত্যন্ত ভীতিজনক। ইন এ স্টর্মি নাইট দ্য উইন্ড ব্লোজ ভায়োলেন্টলি মানে প্রবলভাবে বাতাস প্রবাহিত হয়। অ্যান্ড ইট রেইনস কন্টিনিউয়াস। এবং বৃষ্টি অনবরত পড়তে থাকে। দেয়ার ইজ টেরিবল সাউন্ড অল অ্যারাউন্ড। সর্বত্রই শোনা যায় তীব্র শব্দ। থান্ডারবোল্টস বজ্রপাত, ফ্ল্যাশেস বিদ্যুতের আলো, অফ লাইটিং ফ্রাইটেন দ্য পিপল মানুষকে ভয় দেখায়, ভীত করে, সন্ত্রস্ত করে তোলে। এখানে আমাদের উপলব্ধি কি? এ গ্রেট ডিল অফ প্রপার্টি ইজ ডিস্ট্রয়েড। কি হয়? ঝঞ্ঝাপূর্ণ রাতে ঝড়ের ফলে ব্যাপক সম্পদের ক্ষতি হয়। এ স্টর্মি নাইট ইজ এ কার্সড নাইট, ফিয়ার অ্যান্ড ডিস্ট্রাকশন। ঝড়পূর্ণ রাত একটা অভিশপ্ত রাত যা ভীতিপূর্ণ এবং ধ্বংসাত্মক। তাহলে অ্যাক্টিভিটি 2.1.1 এর সারণী দেওয়া হয়েছে, সেটা আমরা পূরণ করতে পারলাম। আজ এ পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।